দিতে গেলেই না টাকা চাই, এটা একটা প্যারা। আচ্ছা, সো তোমাদের হচ্ছে বেসিক্যালি সেপারেবল নন সেপারেবল এগুলো শেষ করছে, তাই না? হ্যাঁ। এখন ধরো তোমার যে এই জিনিসগুলো আসবে সেটা হচ্ছে হলো যে সুপার পজিশন প্রিন্সিপাল, হোমোজিনিয়াস ইকুয়েশন, এইগুলো হচ্ছে তোমার সলভ করা আসবে, বুঝছো? জি ধরো এই সলভগুলো তোমার শিখতে হবে আর কি। ধরো তোমার এই একটা ইকুয়েশন দিয়ে আছে, যে এরকম একটা ইকুয়েশন, ওয়াই ইজ ইকাল টু, সরি, এ ডাবল ওয়াই, মানে ডাবল প্রাইম আর কি, প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি ওয়াই ইজ ইকাল টু ধরো ধরো জিরো। এই যে একটা ইকুয়েশন দিয়ে আছে, এই ইকুয়েশনে তোমার হচ্ছে তিনটা কোএফিসিয়েন্ট আছে, কি এ বি সি, তাই না? তাহলে আচ্ছা, জি। একটা আমাকে আগে বলো হোমোজেনিয়াস ইকুয়েশন কোনটা? আচ্ছা, আমি না এটা বুঝি না, এই যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড অর্ডার, হোমোজিনিয়াস, আচ্ছা, লিনিয়ার, এটা বুঝি না। হ্যাঁ হ্যাঁ, হোমোজেনিয়াস ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশনের লাস্টে পুরো জিরো হয়, মানে একটা এই 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 জিনিসটা কিন্তু ফাংশন না, এফ অফ এক্স, এটা এফ অফ এক্স ইজিক্যাল টু বলা যায় না, এই জিনিসটা একটা ফাংশন না, এই যে পুরো জিনিসটা একটা জি। ফাংশন, তাই না? এই পুরো ফাংশনটা তোমার যখন জিরো হবে তখন ওই জিনিসটাকে বলা হয়েছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, বুঝছো? হোমোজিনিয়াস জি। ইকুয়েশন, তার মানে এর পরে ইকুয়াল টু জিরো হবে, কিন্তু যদি জিরো না হয়, এফ এক্স ইজ ইকাল টু ধরো তোমাকে বললাম যে থ্রি, তার মানে নন হোমোজিনিয়াস ইকুয়েশন, তার মানে এটা হোমোজিনিয়াস না। তাহলে এই একটা ফাংশন যখন তোমার ইকুয়াল টু জিরো হয়, তা সেগুলোকে অবশ্যই হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট কন্ডিশন। এর সাথে এখন এই ইকুয়েশনটা হচ্ছে স্পেশাল টাইপের ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমার সিমুলটেনিয়াস হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয় আর কি। এবং এইটার মধ্যে তোমার দেখো যে সবগুলোতে ওয়াই প্রাইম ওয়াই টু এইগুলা কিন্তু বেসিক্যালি কি ডিফারেন্সিয়েশন না। এই ডাবল প্রাইম মানে কি, এই এর সাথে ডাবল প্রাইম, এই জি, জিনিসটা কি, এই জিনিসটা দুইবার, হচ্ছে টি দুইবার স্কোয়ার ডিফারেন্সিয়েশন ওয়াই বাই হবে। টি এক্স স্কোয়ার না? হ্যাঁ, দুইবার, বুঝছো এটা না? জি। তাহলে এইখানে কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে এই যেগুলো, ঠিক আছে? তো এই ধরনের ইকুয়েশন সলভ করার একটাই প্রসেস আছে, মানে কিছু প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এটা, আরও প্রসেস আছে, এটা আমি এখানে একটা বলতেছি, বাট তুমি যখনই 215 করবা তখনই দেখবা যে এটা ল্যাপলেস দিয়ে খুব সুন্দরভাবে করা যায়, আরও ইজি প্রসেস আছে, কিন্তু ল্যাপলেস জানতে হবে, তখন ল্যাপলেসের অনেক সূত্র আছে, ওই সূত্রগুলো জানলে তখন দেখা গেছে যেগুলো এক লাইনে হয়ে যায়, মানে এটা সলভ আর কি। কিন্তু সেই সূত্র আবার তোমার জানতে গেলে অনেক কমপ্লেক্স ইন্টিগ্রেশন লাগবে আর কি, কমপ্লেক্সের নাম্বার ইন্টিগ্রেশন, সো ওগুলো ধরো অনেক ধরনের ই টু ডি পাওয়ার এক্সের যে সূত্র, একটা মজা দেখতেছো, ই টু ডি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ই টু ডি পাওয়ার এক্স না, বুঝছো? ই টু ডি পাওয়ার জি। এক্সের ইন্টিগ্রেশন ই টু ডি পাওয়ার এক্সের যদি এখানে আমি একটা আই দিয়ে দিতাম তাহলে এই পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যেত, কারণ এই পুরো জিনিসটাই কী হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, বুঝছো? সো তখন এরকম হয়ে যেত। সো এই যে আমি এই জিনিসটা লিখলাম, এরকম বিভিন্ন সাইনের জন্য, একটা কজের জন্য এরকম অনেক সূত্র আছে, এই সূত্রগুলো তুমি 215 যে করবো আর কি, 215 শিখবে আর কি, আপাতত এখন দরকার নেই। সো ওগুলো সূত্র শিখলে তখন দেখা গেছে ল্যাপলেসেরও আলাদা আলাদা অনেক সূত্র আছে, সো সূত্রগুলো জানলে এগুলো এক লাইনেও করা যায়, সো ওটা একটা প্রসেস আছে। বাট আপাতত তোমার কি, আপাতত হচ্ছে হলো এই প্রসেসটা সলভ করার জন্য আমরা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে হলো কী করবো, ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরবো, ঠিক আছে? দেন আমি এই যে ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরলাম, তাহলে ওয়াই ওয়ানকে কী লিখবো, মানে ওয়াই একটা প্রাইমকে কী লিখবো, এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা তো জানি আমরা, তাই না? ওয়াই ডাবল প্রাইমকে কী লিখবো, মানে দুইবার ডিফারেন্সিয়েশন কী করবো, এম এস স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটা তো জানো নাকি, তাই না? জি। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন এই যে আমি ধরলাম মাত্র ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এম এক্স, এগুলো আমি যদি এখানে বসাই এই ইকুয়েশনে, তাহলে আমার জিনিসটা কী হবে, এ টু দি পাওয়ার এম এস স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? প্লাস পি টু দি পাওয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? এটা হবে না ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো? জাস্ট বসাইছি আর কি, ওয়াই প্রাইমের জায়গায় এগুলো হ্যাঁ। হ্যাঁ। বসাইছি। ওকে, সে এখন আমার এই জিনিসটাকে সলভ করতে হবে, এই যে এই পুরো জিনিসটাকে সলভ করতে হবে, এই এই পুরো জিনিসটাকে সলভ করতে একটু হার্ড বা হচ্ছে একটু কেমন বিশ্রী দেখতে, সো এই ক্ষেত্রে আমরা একটু সিম্পল ফর্মে নিয়ে যেতে পারি। সিম্পল ফর্মে কী নিয়ে যেতে পারি, ই টু দি পাওয়ার এম এক্সটাকে আমি আপাতত মানে
অ্যাভয়েড করে আমি আপাতত এই জিনিসটাকে জাস্ট কী ধরলাম, এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি ইজ ইকাল টু জিরো। ই টু দি পাওয়ার এম এক্সটাকে আমি বাদ দিলাম প্রত্যেকটা জায়গা থেকে। আমার এখানে দেখো প্রত্যেকটা ইকুয়েশনে ই টু দি পাওয়ার এম এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স ছিল, বাদ দিয়ে দিলে আমার এটা আসে না। জি তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, এখান থেকে আমি একটা, আমরা রুট বের করার সূত্র শিখছি, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, এখান থেকে আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে? মাইনাস বি রুট ওভার ওটা। হ্যাঁ হ্যাঁ, মাইনাস বি, তাহলে মাইনাস বি কী হবে না, এখানে বি হবে, তাহলে বি যেহেতু আছে বি হবে, প্লাস মাইনাস কি রুট ওভার কি এ স্কয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড কি ডিভাইডেড বাই মনে আছে এটা? তাহলে এই সূত্র ইউজ করে আমরা এম এর রুটগুলো পাবো, ঠিক আছে? সো এখান থেকে আমি যে এম এর রুটগুলো পাবো না, এইগুলোই হচ্ছে আমার আনসার হবে, বুঝছো? তাহলে এই ওয়াইয়ের জায়গায় তখন এই এমটা এখানে বসাই দিবা, তখন দেখবে যে ওয়াইয়ের একটা ইকুয়েশন বেরিয়ে গেছে, বুঝছো? তাহলে এটা পারবা? তাহলে এখন আপাতত তোমার ধরো, হ্যাঁ বলো। জি জি বলেন। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এটা বুঝাইছেন তো, যদি একটা ম্যাথ করাই হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাথ শুরু করবো, এই যে এখন আমি ম্যাথেই আসলাম, এক্সাম্পল দিতাম। তাহলে এক্সাম্পল দিই একটা, বিকজ এক্সাম্পল ছাড়া তো মানে সমস্যা, তাই না? বোঝা যায় না অত ভালো করে। তো এই অঙ্কটা আমি কি করব, ধরো তোমার সেম উপায় করব, তাহলে এখন সেম উপায় করলে ওয়াই ইজিক্যাল টু কী করবো, ই টু দি পাওয়ার এম এক্স ধরবো, তাই না? তাহলে সেম আগের মতো ওয়াই ওয়ান। ভাইয়া এটা কি সবসময় ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স ধরে করবো? না, এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে, বাট এই সব অঙ্কের জন্য ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এম এক্স, বাট নন হোমোজিনিয়াস যদি থাকে সেই ক্ষেত্রে আবার একটু অন্য কিছু ধরা লাগতে পারে, সেটা আসবো আমরা সামনে, বুঝছো? ওইটা আবার তখন একটু অন্যরকম ধরা রাখতে পারে, বাট আপাতত হোমোজিনিয়াসগুলো এবং নন হোমোজিনিয়াসও কিছু ই টু ডি ওয়াই ইজিক্যাল টু ই টু ডি পাওয়ার এম এক্স ধরেই করা যায়, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এটা যদি আমি ডাবল বার করি বা দুইবার করি তাহলে কী হবে, এম স্কোয়ার ই টু ডি পাওয়ার এম এক্স, এই পর্যন্ত সবগুলো সেম। এরপরে সেম এই যে এখানে আবার বসাবা, এম স্কোয়ার ই টু ডি পাওয়ার এম এক্স মাইনাস 10 ইন্টু এম ই টু ডি পাওয়ার এম এক্স প্লাস 25 ই টু ডি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু জিরো। এরপর আমার কি যে এসবের কাজ শেষ, তাহলে এই যে এম এক্স ই টু দি পাওয়ার এম এক্সগুলো বাদ হয়ে যাবে, মানে উঠায় ফেলবো, তাহলে এম স্কোয়ার মাইনাস 10 এম প্লাস 25 ইজ ইকাল টু জিরো। এম এর ভ্যালু বেরোবে না দুইটা, ওই যে ওই সূত্র দিয়ে, ওই সূত্র করা লাগবে না, মিডল টার্ম করলেও হবে, বাট ওই সূত্র ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এম ইজ ইকাল টু মাইনাস মাইনাস 10 মানে 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10 স্কোয়ার মানে 100 মাইনাস হচ্ছে এখানে এম 1 ইন্টু 25 মানে 4 ইন্টু 25, তাই না? 2 ইন্টু 1, বিকজ এর হলো 1, তাহলে বেসিক্যালি এখানে কত আসতেছে দেখো, 10 প্লাস মাইনাস রুট ওভার এখানে আসতেছে 0, এখানে কত 0 আসে না, এটাও তো 100 হয়ে যায়, তাহলে 2, তাহলে বেসিক্যালি আনসার আসবে হচ্ছে, একটা হবে হচ্ছে 5 আরেকটাও হবে 5, তাই না? দুইটা রুট আসবে না? আচ্ছা রুট কয়টা আসবে বলুন তো, দুইটা আসবে কিনা, কারণ এখানে ইকুয়েশনের মেইন ঘাত কত, তাহলে দুইটা আসবে, তো দুইটা রুট আসছে, তাহলে আনসার হবে আমার এখানে কি জানো, আনসার হবে হচ্ছিল ওয়াই সমান সমান c1 ই টু দি পাওয়ার 5x প্লাস c2 ই টু দি পাওয়ার 5x, বুঝছো? এই c1 c2 ভ্যালু হচ্ছে তোমাকে চাইলে বের করতে দিতে পারে, তখন তোমার ইনিশিয়াল কোনো কন্ডিশন দিয়ে দেয়, আবার মাঝে মাঝে বের নাও করা লাগছে, এভাবে রেখে দিলে আনসার পেয়ে যায়, ঠিক আছে? পারবা? তাহলে এই জিনিসগুলোই আসবে, তাহলে এই জিনিসগুলোই তো আসবে। এখন একটু সমস্যা হবে, এই যে সমস্যাগুলোই আসতেছি এখন, এই পরের অঙ্কটাই ধরো সমস্যা, এই সমস্যাটা পরের অঙ্ক সলভ করতে গেলেই আমি তোমাকে দেখাবো। আচ্ছা কয় মিনিট হচ্ছে, 9 মিনিট, আচ্ছা আরেকটা অঙ্ক করা যাবে, 15 মিনিটের নিচে হওয়া লাগবে, বুঝছো? না হলে সমস্যা। আল্লাহ, হ্যাঁ ধরে নাও ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এম এক্স, আচ্ছা বারবার এটা তো বুঝতেই পারতেছো কী হবে, ওয়াই ওয়ান এম ই টু দি পাওয়ার এম এক্স আর ওয়াই টু হবে কি এম এস স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটা তো বুঝতেই পারছো। এরপরে সেম করলে ওই 4m স্কোয়ার, যে আমি একটু তাড়াতাড়ি লিখতেছি আর কি, 4m প্লাস 70, এই পর্যন্ত তো সমস্যা নেই, তাই না? জাস্ট এই ইকুয়েশনে বসে না ই টু দি পাওয়ার এম এক্সটা বাদ দিছি, তাহলে এখন এখানে রুট বের করতে হবে,
এখন রুট বের করার কাজটা হচ্ছে এম ইজিক্যাল টু হচ্ছে ওই যে -4 প্লাস মাইনাস রুট ওভার 16 মানে 4² মাইনাস হচ্ছে 4 ইন্টু 17 অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 4। তাহলে এই পুরো জিনিসটাকে করলে তোমার বেসিক্যালি রুটগুলো হবে কমপ্লেক্স নাম্বারের রুট, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বারের রুটটা আসবে হচ্ছে যেরকম 1 ইন্টু 2 মাইনাস হচ্ছে প্লাস 2i, আরেকটা আসবে হাফ মাইনাস 2i। তাহলে আইতে রুট আসছে, তার মানে কি কমপ্লেক্স নাম্বার আসছে না? এখন এই কমপ্লেক্স নাম্বারের রুট আসলে তোমার সমস্যা, তখন আর সলভিং প্রসেস আগের মতো ওই যে ওইখানে ওই ওয়াই ইজিক্যাল টু ওই C1 এইটা ধরে দিবে তা হবে না। এখন একটু চেঞ্জ আসবে এই জায়গাটায়। কী চেঞ্জ আসবে এই চেঞ্জটা এখন বলবো। সেটা এখানে দেখো, এই কমপ্লেক্স রুটের মধ্যে দুইটা পার্ট আছে না, একটা রিয়েল পার্ট এবং একটা কি পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে এই যে রিয়েল পার্ট হচ্ছে এই পাশে, এই যে মাইনাস হাফ, তাহলে এই রিয়েল পার্টটা হচ্ছে এই কমপ্লেক্স রুট যখন আসবে তখন এই জিনিসটাকে কীভাবে করবা, এটা হবে তখন জেনারেল ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন জেনারেল ইকুয়েশনটা হবে ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার রিয়েল পার্ট কোনটা, এই যে এটা না হাফ, এই হাফটা কি হাফ মাইনাস হাফ এই এক্স, এই পর্যন্ত তো আগেও সেভ ছিল, ওই এম যেটা আসছে এটা লিখতাম তাই না? এইটার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে C1 কজ তোমার প্রথমটার ইমাজিনারি পার্ট বিটা এক্স প্লাস C2 সাইন বিটা এক্স, মানে এই যে এটা পরেরটা ইমাজিনারি পার্ট। তাহলে দুটার জন্য যেহেতু 2i আছে, তাহলে 2 হচ্ছে বেসিক্যালি ইমাজিনারি পার্ট, আইডিয়াল লেখার দরকার নেই, ইমাজিনারি বুঝাইতেই আর কি আইডিয়া হয়। তাহলে এটা এক্স ইন্টু হচ্ছে C1 কস 2x প্লাস C2 সাইন 2x, এটা হবে আনসার, বুঝছো? এখানে যদি 3 হতো তাহলে এখানে 3 বসতো, বুঝছো? এখানে 4 হলে এখানে 4 বসতো, এই যে এখানে 4 বসতো। এখন হবে এখানে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো এবার? এই হলো আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এই পর্যন্ত পারবা? তাহলে এই জিনিসগুলোই হচ্ছে তোমার এই সিমুলটেনিয়াস হোমোজেনিয়াস ইকুয়েশনের কিছু সলিউশন। তাহলে এর বাইরে আর তেমন আসার কথা না, বিকজ যেহেতু এখানে আমি তোমাকে একদম কমপ্লেক্স পার্টও দেখাই দিলাম, এর বাইরে আসার কথা না। সো এই পর্যন্তই হচ্ছে আপাতত তোমার হচ্ছে জানি বলে ম্যাথের হচ্ছে এই টপিকের জিনিসপত্র। এখন আমরা পরের দিন আরও কিছু ভালো জিনিস পড়ব, কিন্তু আপাতত তোমার আই থিঙ্ক যে ফিজিক্সটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করা উচিত। 9 চ্যাপ্টার আমি আজকে ধরি নেই, বিকজ তোমার 8 চ্যাপ্টারই এখন ক্লিয়ার হয়নি। সো 8 চ্যাপ্টারটা তোমার যেগুলো স্যার পড়াইছে ওইগুলো আবার ভালো করে তুমি নিজে নিজে কোশ্চেনগুলো পড়ে আগে বুঝছো, বিকজ আমি কোশ্চেন পড়ে ওই দিন আমি তোমাকে বুঝাই দিছি যেটা লাভ খুব একটা বেশি হয়নি। সো এখন তোমার উচিত হবে নিজে নিজে কোশ্চেনগুলো পড়ে একটু বুঝে তারপরে হচ্ছে তোমার ধরো